কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সমস্ত প্রশংসা সেই মহান সত্তার যিনি আরশে আজিমে অবস্থান করেন। সমস্ত প্রশংসা সেই মহান সত্তার যিনি নিরাকার নন। সমস্ত প্রশংসা সেই মহান সত্তার যিনি আসমান এবং জমিনের একসত্ব অধিপতি। শান্তি বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আখিরি পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন আজকে আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে জুমার দিনে তার ঘর মসজিদে আসার মতো, বসার মতো এবং কোরআন সুন্নাহ থেকে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য মহান রবের দরবারে সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আজকে জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু। আজকে জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন প্রাণ দিয়ে দিয়েছেন। আর এই মাখলুকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে একদিন সাড়া দিতে হবে। আমরা পৃথিবীতে জন্মেছি, এই পৃথিবী থেকে আমাদের সকলকে চলে যেতে হবে। আমাদের পূর্বপুরুষ আজ থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মানুষ, জিন, মাখলুক আছে, যার প্রাণ আছে, তারই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হয়েছে। কেউ এর থেকে পরিত্রাণ পায়নি। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দান করবেন, জীবন যেহেতু দিয়েছেন, এর থেকে কেউই পরিত্রাণ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতে যত মানুষ, জিন, যত মাখলুক আছে, সবারই মৃত্যু বরণ করতে হবে। মৃত্যুর থেকে কেউ রেহাই পাবে না, হয় আজ অথবা কাল। আমার পূর্বপুরুষ যারা ছিল, আমার তালই, আমার দাদা, আমার বাবা, অনেকেই চলে গিয়েছেন। সবাই মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন। আর আগামীতে আমরা যারা আছি তারাও মৃত্যুবরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সবারই আস্বাদন করতে হবে। মৃত্যুর থেকে কেউই পরিত্রাণ পাবে না। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর কিয়ামতের দিন তোমাদের প্রত্যেকটা কাজের পুরোপুরি প্রতিদান দেওয়া হবে। এর থেকে কেউই মাহরুম হবে না। সবাইকে কি করা হবে? যার যার নিজস্ব কাজের দুনিয়াতে বসে
করেছে তার প্রতিদান কিয়ামতের দিন দেওয়া হবে না। যদি আপনি আমি ভালো কাজ করে থাকি তার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন পুরোপুরি দিবেন, আর আপনি আমি যদি খারাপ কাজ করে থাকি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকেও এই খারাপ কাজের পুরোপুরি প্রতিদান দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষ যেমন মানুষকে ঠকায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি করবেন না, ঠকাবেন না, পুরোপুরি প্রতিদান দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফামান যুহজিয়া আনিন নার, যাকে দূরে রাখা হবে জাহান্নাম থেকে, যাকে দূরে রাখা হবে জাহান্নাম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এক শ্রেণীর মানুষকে জাহান্নাম থেকে কি করবেন, দূরে রাখবেন, আর এক শ্রেণীর মানুষকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন, যাকে দূরে রাখা হবে জাহান্নাম থেকে, ওয়াউদখিলাল জান্নাহ, এবং প্রবেশ করানো হবে জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এক শ্রেণীর মানুষকে জাহান্নামে নিক্ষেপ করবেন আর এক শ্রেণীর মানুষকে জাহান্নাম থেকে দূরে রাখবেন, আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন, আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। ফাকাদ ফাজ, সেই সফল কাম। এখন আপনি আমি ডিসাইড করি, আপনি আমি চিন্তা করি, আপনি আমি কি জান্নাতে যাব না আপনি আমি জাহান্নামে যাব। এটা আপনার আমার উপর আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিয়েছেন। আপনাকে সামনে পিছনে ডাইনে বামে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন। তুমি যদি এইভাবে জীবন পরিচালনা করো তাহলে তোমার জন্য জান্নাত, আর এইভাবে যদি তুমি জীবন পরিচালনা না করো, তোমার নিজের প্রবৃত্তির অনুসরণ করো, নিজের মন মতো চলো, তাহলে তোমার জন্য জাহান্নাম। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন হচ্ছে ধোঁকার সামগ্রী ছাড়া আর কিছু না। জীবনে যাই দেখো, দুনিয়ার জীবনে ছেলে মেয়ে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু হচ্ছে ধোঁকা। আর এই ধোঁকায় যারা পড়ে গিয়েছে তারা নিজের জাহান্নাম নিজে কিনে নিয়েছে। এই ধোঁকায় যারা পড়ে গিয়েছে তারা কি করেছে, নিজের জাহান্নাম নিজে কিনে নিয়েছে। আর যারা নিজের প্রবৃত্তির অনুসরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান না মেনে নিজের প্রবৃত্তির কথা শুনে নিজের আত্মায় যা চেয়েছে ওইভাবে তার জীবন পরিচালনা করেছে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি রেখেছেন, জাহান্নাম রেখেছেন। আর যারা এই দুনিয়ায় কষ্ট ক্লেশ করে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান মেনে চলেছে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছেন। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আপনাকে আমাকে স্পষ্ট করে বলে দিয়েছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন হচ্ছে ধোঁকার সামগ্রী। এই দুনিয়ার জীবনে পড়ে আমল আখলাক আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান যদি আমরা ভুলে যাই, নিজের প্রবৃত্তির অনুসরণ করে যেভাবে ইচ্ছা ওইভাবে চলি, তাহলে কিন্তু আমরা নিস্তার পাবো না। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান মেনে জীবন পরিচালনা করতে হবে। মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। কি করতে হবে, মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন আমরা ছিলাম মৃত্যু, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করেছেন, আবার মৃত্যু দিবেন, আবার জীবিত করবেন, এবং তার কাছেই একদিন ফিরে যেতে হবে। আমরা কোরআন পড়ি না, কোরআন ধরি না, কোরআন থেকে উপদেশ নেই না বিধায় আমরা বুঝতে পারি না যে আমরা আজকে জীবিত আছি, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জীবিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার 28 নম্বর আয়াতে বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা অস্বীকার করো, কিভাবে তোমরা অস্বীকার করো তোমার রবকে, তোমার প্রতিপালককে, তোমার আল্লাহকে।
আজকে আমাদের মুসলিম সমাজে, আমাদের দেশে বেশিরভাগ মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করে কিনা? আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি তো বলবেন যে আমি তো, কেউ আমাকে যদি জিজ্ঞেস করে যে তুমি কি আল্লাহকে মানো, হ্যাঁ মানি, তাহলে তার অস্বীকার করা হলো না। এই অস্বীকার, সে অস্বীকার নয়। অস্বীকার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান যদি কোনো ব্যক্তি না মানে, এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করা। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন, অকুনতুম আমওয়াতান ফাহিয়াকুম, তোমরা ছিলে মৃত্যু, তোমরা ছিলে মৃত্যু, তোমাকে তিনি জীবিত করেছেন। আমরা মায়ের পেটে প্রথম অবস্থায় কি ছিলাম? মৃত্যু ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি করেছেন? জীবিত করেছেন। মায়ের পেটে কি দিয়েছেন? প্রাণ দিয়েছেন। এই রবকে আমরা অস্বীকার করি। আমরা এত নেমক খারাপ, আমরা এত নেমক খেয়ে অস্বীকারী, তা আপনি আমি চিন্তাও করতে পারবো না। যেই রব্বুল আলামিন আপনাকে আমাকে মৃত্যু থেকে জীবিত করলেন, আবার মৃত্যু দিবেন, আবার কি করবেন? মৃত্যু দিবেন। এই দুনিয়ায় আপনাকে আমাকে লালন পালন করতেছেন যেই রব, আপনাকে আমাকে শ্বাস প্রশ্বাস করার তৌফিক দিয়েছেন, আপনাকে আমাকে খাবার মতো তৌফিক দিয়েছেন, রিজিক দিয়েছেন, অক্সিজেন দিয়েছেন, বাসস্থান দিয়েছেন, যানবাহন দিয়েছেন, সেই রবকে আমরা কি করি? অস্বীকার করি। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সুম্মা ইউমিতুকুম, তোমাদেরকে আবার মৃত্যু দিব। কি করব? অতঃপর তোমাদেরকে আবারও আমি মৃত্যু দিব। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাকে জীবিত করব। এই যে আমাদের মৃত্যু হবে, এই মৃত্যু কিন্তু আমাদের শেষ মৃত্যু না। আমাদের কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুইবার মৃত্যু দিয়েছেন, আবার দুইবার জীবিত করবেন। আমরা ছিলাম মৃত্যু এক নম্বরে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে আমাদেরকে জীবন দিয়েছেন, তারপরে আবার এই দুনিয়ার বুকেই মৃত্যু দিবেন, আবার এই দুনিয়ার বুক থেকে চলে যাওয়ার পর আবার জীবন দিবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, এবং তার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। আজকের দুনিয়ার বুকে আপনার দাপটে মানুষ টিকতে পারে না। আপনি খুব ক্ষমতাশালী, আপনি নেতা, আপনি একজন অর্থশালী বিত্তবান ব্যক্তি, আপনার এত দাপট, আপনার দাপটে এলাকার মানুষ থাকতে পারে না। আপনি টাকার গরমে নিজেকে নিজে অনেক কিছু মনে করেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার কাছে, আমার দিকেই কি করতে হবে? তোমাদেরকে ফিরে আসতে হবে। এর থেকে কেউই পরিত্রাণ পাবে না। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আমাদেরকে খুব সতর্ক হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান মেনে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর এটা মনে করিয়েন না যে খাও দাও ফুর্তি করো, দুনিয়া মস্ত বড়, আমি যা ইচ্ছা তাই করে দাঁড়াবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধরবেন না, আমার মৃত্যু আসবে না, আমার টাকা পয়সার অভাব নাই, যখন আমি অসুস্থ হব তখন আমি দেশের সবচেয়ে বড় হসপিটালে আমার চিকিৎসা করাবো। তাতেও যদি আমি সুস্থ না হই, তাহলে আমি সিঙ্গাপুরে চলে যাব, না হয় আমি আমেরিকায় চলে যাব, আমার মৃত্যু সহজে হবে না। এই ভাবনা যদি ভাবেন, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। আপনার জন্য মৃত্যু কিন্তু অবধারিত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে বলতেছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো না কেন, যেখানেই পলায়ন করো না কেন, মৃত্যু তোমাদের পাকড়াও করবেই। আজকে আপনি আমি যদি সাপোজ একটা উদাহরণ, একটা গ্লাসের বাড়ি বানাবো, 10 মিলি বা 50 মিলি দিয়ে একটা কাঁচের বাড়ি বানাবো, বানাইয়া ওটার মধ্যে আমরা একটু ফাঁক রাখবো না, যাতে বাতাসও প্রবেশ না করতে পারে, ওইরকম একটা আমরা বাড়ি বানাবো। আমাকে মালাকুল মউত স্পর্শ করতে যাতে না পারে, এরকম কি হবে? এরকম কি সম্ভব? যতই আপনি
চেষ্টা করেন না কেন মৃত্যু আপনাকে পাকড়াও করবে। আল্লাহ বলে দিয়েছেন সূরা নিসা ৭৮ নম্বর আয়াত, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু, আর তোমরা যেখানেই পলায়ন করো না কেন, যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদের পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদিও তোমরা শুধু দুর্গে অবস্থান করো না কেন, মৃত্যু তোমাদের পাকড়াও করবেই। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, মৃত্যু থেকে আমরা কোনোভাবে কি করতে পারবো না, পলায়ন করতে পারবো না। মৃত্যু আপনাকে আমাকে পাকড়াও করবেই। এর জন্য আপনাকে আমাকে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। দুনিয়ার হারাম কাজগুলো ছেড়ে দিতে হবে, হালাল কাজগুলো মনে প্রাণে বিশ্বাস করতে হবে এবং করে যেতে হবে। তাহলেই আমরা আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে মৃত্যুবরণ করতে পারবো। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ায় পরিপূর্ণ মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে বলেছেন। কি বলেছেন? পরিপূর্ণ মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে বলেছেন। পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমরা যারা কি করেছো, ঈমান আনয়ন করেছো, তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে। কি করো? ভয় করো আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভয় করার জন্য আপনাকে আমাকে নির্দেশ দিচ্ছে, হাক্কা তুকাতিহি, যতটুকু ভয় করা প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার যতটুকু প্রয়োজন। কিরকম প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা? সাধারণ ভাবে আপনি একটা অন্যায় করে ফেলছেন, এই অন্যায়ের কারণে আপনি ঘরে যাচ্ছেন না আপনার বাবার ভয়ে, এইরকম ভয় করা না, এরকম ভয় করা না। আপনি একটা সাপ দেখে ভয় পাচ্ছেন, আপনি সামনে আগাচ্ছেন না, এরকম ভয় করা না, এরকমও ভয় করা না। একটা সিংহ দেখতেছেন আপনাকে আক্রমণ করবে, এরকম ভয় করা না, এরকম ভয় করা না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাক্কা তুকাতিহি, যতটুকু ভয় করা প্রয়োজন অতটুকু ভয় করো, ওয়ালা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ করো না। মৃত্যুবরণ করতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি করেছেন? নিষেধ করেছেন। মৃত্যু তো হবেই, মৃত্যু তো নিশ্চিত। তারপর কেন আল্লাহ নিষেধ করলেন? কেন আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন? পরিপূর্ণ মুসলিম না হয়, কি না হয়ে, পরিপূর্ণ মুসলিম না হয়ে তোমরা কি করো না? মৃত্যুবরণ করো না। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ায় পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, আর এই ইবাদত বন্দেগী করেই আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি অর্জন করেই মৃত্যুবরণ করতে হবে। এর বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন যে তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান না মানো, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই বিন্দু পরিমাণ ছাড় দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করতে হবে মৃত্যুবরণ করার পূর্বে। সূরা আল ইমরানের 145 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওমা কানা লিনাফসিন আন তামুত ইল্লা বিইজনিল্লাহ কিতাবাম মুআজ্জালা ওয়া মান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নু'তিহি মিনহা ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি মিনহা ওয়া সানাজিজিল শাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওমা কানা লিনাফসিন আন তামুত,
কোন ব্যক্তি পৃথিবীতে নিজের ইচ্ছায় মৃত্যুবরণ করতে পারে না। আপনি আমি যদি মনে করি যে আমি গলা ফাঁস দিয়ে মারা গেলাম, আমি নিজেই মরে গেলাম, আল্লাহ তো বলতেছেন যে কোন ব্যক্তি নিজের ইচ্ছায় মৃত্যুবরণ করতে পারে না ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া। এখন একজনের অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, ওই বাসওয়ালা বা ট্রাকওয়ালার দোষ দিতেছে যে ও মেরে ফেলছে, অথচ আল্লাহ বলতেছে কি আল্লাহর অনুমতি ব্যতীত কেউ মৃত্যুবরণ করতে পারে না। কিতাবান মুআজ্জালা, তার মৃত্যুর সময়কাল কিতাবে লিপিবদ্ধ রয়েছে। তার মৃত্যুর সময়কাল কি আছে? কিতাবে লিপিবদ্ধ আছে। আপনি আমি যে মনে করতেছি আমি যদি ঘর থেকে বের হয়ে রাস্তায় না যেতাম তাহলে মনে হয় আমাদের মৃত্যু হতো না, এরকম কিন্তু না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? কিতাবান মুআজ্জালা, কিতাবে লিপিবদ্ধ আছে। আপনি কখন মরবেন? এখন মরবেন না, 1 ঘন্টা পরে মরবেন না, আধা ঘন্টা পরে মরবেন না, 1 মাস পরে মরবেন। কিতাবে কিন্তু একদম সময়কাল লিপিবদ্ধ করা আছে। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন অমাইয়ুরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা, আর যে দুনিয়ায় তার প্রতিদান চাই, যদি আপনি ভালো কাজ করেন এর প্রতিদান যদি আপনি দুনিয়ায় চান, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় দিয়ে দিবেন। আপনি যদি খারাপ কাজ করেন, এই খারাপ কাজের শাস্তিও যদি দুনিয়ায় চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই দুনিয়ায় শাস্তি দিয়ে হয়তো আখিরাতে মুক্তি দিয়ে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন অমাইয়ুরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা, আর যদি এই ভালো কাজগুলোর প্রতিদান আপনি আখিরাতে চান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে দিয়ে দিবেন। অসানাজিশাকিরিন, আর শীঘ্রই আপনার যে প্রতিদানগুলো আপনাকে দিয়ে দেওয়া হবে। আল্লাহ যে ওয়াদা করেছেন এই ওয়াদার প্রতিফলন ঘটাবেন। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আমাদের সকলকে কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। আর মৃত্যুবরণ করার মুহূর্তে মুনাফিক, বেঈমান, মিথ্যাবাদী, কাফের, মুশরিকরা বলবে আল্লাহ আমাকে আর একটু সময় দেন, আমি দুনিয়ার সমস্ত ভালো কাজ করে আসব, দান সদকা যাহা কিছু আছে সব আমি করে আসব, কোনো কিছু বাদ রাখবো না, আপনার যে বিধিবিধান সব আমরা মেনে চলবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে বলতেছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদুকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, আর আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো। মিন ক্বাবলি আইয়াতি আহাদুকুমুল মাউতু, তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে। কি আসার পূর্বে? মৃত্যু আসার পূর্বে। তার মানে আমাদের মৃত্যুর কোনো গ্যারান্টি নেই, আমাদের মৃত্যু যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। এই জন্য আমাদেরকে কি করতে হবে? এখনই আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করতে হবে। আজকে তো আমরা তো সম্পদকে এমন ভাবে কুক্ষিগত করেছি, এমন ভাবে নিজের কাছে আটকিয়ে রাখতে চাইতেছি যে আমার এই সম্পদ আজীবনই থাকবে, আমিও আজীবন থাকবো, আর এই সম্পদ নিয়েই আমি কবরে যাব, এইরকম আমাদের ধ্যান ধারণা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? যে তোমার মৃত্যু আসার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান সাদাকা করো, গরিব মানুষকে সাহায্য করো, যারা খেতে পারে না তাদেরকে খাবার ব্যবস্থা করো, এই মসজিদের উন্নয়ন হচ্ছে না এই মসজিদের উন্নয়ন করো, দিনের পথে ব্যয় করো, ইসলামী দেশ ইসলামী রাষ্ট্র বাস্তবায়ন করার জন্য তোমার সম্পদ থেকে ব্যয় করো। তোমাকে যে রিজিক আমি দিয়েছি, রিজিক আপনি আমি মনে করতেছি যে আমি তো মানে চাকরি করি, ব্যবসা করি, পৈতৃক সম্পত্তি আছে, এগুলা মনে হয় আমার নিজেরই, এগুলা মনে হয় আমার নিজেরই। আসলে এগুলা আপনার আমার নিজের না, এগুলা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই রিজিক গুলা দান করেছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি,
আল্লাহ রাব্বুল আলামিনের উপর অভিযোগ করে ফেলবো আমরা। যারা আমরা মুমিন না তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর অভিযোগ করে ফেলবো। আমরা বলবো যে আপনি তো আমাকে সময় দেননি, আপনি তো আমাকে সময় দেননি। আমার জন্মের পর থেকে আজকে 40 বছর, 50 বছর, 60 বছর অতিবাহিত হয়ে গেল, আর আপনি আমি মৃত্যুর আগ মুহূর্তে বলবো আপনি তো আমাকে সময় দেননি। ইলা আজালিন করিব, আপনি আমাকে আর একটু সময় দেন, আমাকে আর একটু সময় দেন। ফাসাদ্দাকা আকুম মিনাস সালিহিন, তাহলে আমি যত প্রকার দান সাদাকা আছে সব করে আসবো, সব করে আসবো, কোনো টাকা পয়সা আমার কাছে রাখবোই না। আমি এত পরিমাণ দান সাদাকা করব যা আপনি আমি ভাষায় বুঝাতে পারবো না। এরকম আল্লাহর কাছে আমরা বলতে থাকব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি সময় দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা ইউআখিরুল্লাহ নাফসান ইজা জাআ আজালুহা। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সময় দেয় না যখন তার নির্দিষ্ট সময় চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ফরিয়াদ করতে করতে যদি মৃত্যুবরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সময় দিবেন না। আল্লাহ বলবেন কাল্লা, কখনো নয়। তুমি যে দুনিয়ায় করে আসছো, আমি যদি আরো তোমার 50 বছর সময় দেই, তাও তুমি ওই আগে যেটা করছো ওইটাই করবা, তুমি পরিবর্তন হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার আগের পরের সবকিছু কি করেন জানেন। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, এই জন্য আমাদেরকে মৃত্যুর জন্য আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। আগে থেকে যদি আপনি আমি প্রস্তুতি নেই তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো, আর যদি আমরা প্রস্তুতি না নেই তাহলে সফলতা অর্জন করতে হবে না, পারবো না। আমাদের মৃত্যু হতে পারে মুনাফিকি মৃত্যু, কুফরি মৃত্যু। এই জন্য আমাদেরকে খুব সতর্ক হতে হবে। ভাই, আপনি আমি আমাদের পূর্বপুরুষ থেকে শিক্ষা নেই। আমার তালও চলে গেছে, আমার দাদা চলে গেছে, আমার বাবা চলে গেছে, আমিও চলে যাব। আমার মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে যতই পালাও, মৃত্যু তোমার লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লাগিয়ে বেড়াও সিঁড়ি। যদি সিঁড়ি লাগিয়ে যদি আকাশ পানে ঘুরে বেড়াও, তাহলে মৃত্যু থেকে কেউই পরিত্রাণ পাবে না। এই জন্য আপনাকে আমাকে মৃত্যুর জন্য যথাযথ প্রস্তুতি নিতে হবে। আল্লাহর হুকুম হাকাম মানতে হবে, হারাম কাজগুলো থেকে বিরত থাকতে হবে, হালাল কাজের সাথে আমাদেরকে যুক্ত হতে হবে। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আপনি আমি যদি মুমিন হই, আপনার আমার মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। আর আপনি আমি যদি কাফের, মুশরিক, মুনাফিক, বেঈমান হই, তাহলে আপনার আমার মৃত্যুর ভয়াবহতা চিন্তাও করা যাবে না। যদিও বাহ্যিক বিষয়, এইটা মানুষ দেখতে পায় না, এটা মানুষ দেখতে পায় না। কাফেরও দেখতেছে যে মারা যাইতেছে, আর মুশরিকও দেখা যায় যে মারা যাইতেছে, মুমিনও মারা যাইতেছে, কিন্তু কার মৃত্যুটা কেমন হচ্ছে এটা মানুষ কখনো বুঝতে পারতেছে না। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাজরের 27 নম্বর আয়াতে আপনাকে আমাকে বলে দিচ্ছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা। তখন তাকে কি বলা হবে? মুমিন ব্যক্তিকে কি বলা হবে? হে প্রশান্ত আত্মা, ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি বেরিয়ে আসো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং প্রিয় ভাজন হয়ে। দেখেন কত সুন্দর কথা। মুমিন ব্যক্তির জন্য ফেরেশতারা কি বলবে? আসো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ভাজন হয়ে। যদি কেউ কাউকে যদি বলে যে আল্লাহ ডাকতেছে আসো, তাহলে তার কি রুহু বের হইতে, কবজ হইতে কি কোনো কষ্ট হবে?
না, কোনো কষ্ট হবে না। তার বর্ণনায় আসছে যে একটা মোশক থেকে, আগেকার জমানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যে পানির পাত্র ছিল যেটাকে মোশক বলা হতো, এই মোশক থেকে পানি ঢালতে যতটুকু না কষ্ট হয় তার চেয়েও কম কষ্ট হবে মুমিন ব্যক্তির মৃত্যুর সময়, তার রূহ বের হওয়ার সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আইনামা তাকুনু ইদরুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মৃত্যু থেকে কেউ কি পাবে না? পরিত্রাণ পাবে না। আমাদের মৃত্যু আসবেই। মৃত্যু থেকে আমরা কেউ পলায়ন করতে পারবো? পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা মাগফিরাতুল্লাহি ওয়া রিদওয়ানি। যখন আসমান থেকে মালাকুল মউত এবং তার সহযোগী ফেরেশতারা মুমিন ব্যক্তির জান কবজ করার জন্য আসবে, তখন ফেরেশতারা বলতে থাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতুল্লাহি ওয়া রিদওয়ানি। হে প্রশান্ত আত্মা, তুমি আল্লাহর দয়া রহমতের দিকে বেরিয়ে আসো। তার জন্য যে ফেরেশতারা আসবে তাদের পরনে থাকবে সুগন্ধিযুক্ত রেশমের সাদা পোশাক। এই পোশাক দেখে সে এত আনন্দিত হবে, এত উৎফুল্ল হবে যে তার রূহ বের হতে কোনো প্রকার কষ্ট হবে না। এই হচ্ছে মুমিন ব্যক্তির মৃত্যুবরণ করার সময়কালের অবস্থা। মুমিন ব্যক্তি হাসতে হাসতে বলবে যে আমাকে দ্রুত নিয়ে যাও, আমাকে কি করো? দ্রুত আমার জান কবজ করো। আর কাফের মুশরিক বেনামাজি ব্যক্তির যে মৃত্যুর ভয়াবহতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতে গিয়ে বিস্ময় দেখিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরিজি ইলা গাযাবিল্লাহ। হে দুষ্ট আত্মা, তুমি আল্লাহর রাগ ক্রোধের দিকে বেরিয়ে আসো। এই পাপিষ্ঠ ব্যক্তির মৃত্যুর আগ মুহূর্তে আসমান থেকে মালাকুল মউত এবং তার সহযোগী ফেরেশতারা যখন জমিনের দিকে আসবে, তখন তার চেহারা এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে, কোন কোন বর্ণনায় আসছে যে এই ফেরেশতাদের পা হবে জমিনে আর মাথা হবে আসমানে। তাদের মুখের গড়ন এত ভয়ঙ্কর হবে, তাদের পোশাক এত বিশ্রী হবে, মনে হয় যে এর চেয়ে খারাপ পৃথিবীতে আর কিছু হতে পারে না। তখন এই মৃত্যু শয্যায় খারাপ ব্যক্তি এত পেরেশানি হবে, এত পেরেশানি হবে, তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে তার রূহ ছুটাছুটি করতে থাকবে। সে কোনোভাবেই বের হতে চাবে না, কিন্তু তাকে বের হতেই হবে। এক বর্ণনা আসছে যে যদি কারো শরীরের মধ্যে কাঁটাযুক্ত কিছু ঢুকিয়ে হেসরা টান দিয়ে বের করা হয়, তার চেয়ে শত শত গুণ বেশি তার রূহ বের হতে কষ্ট হবে। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আপনি আমি চিন্তা করি, তাহলে আপনার আমার মৃত্যুটা কি মুমিনের মৃত্যু হওয়া দরকার না কাফের মুশরিক মুনাফিক বেঈমানের মৃত্যু হওয়া দরকার? আপনার আমার ডিসাইড করার এখনই সময়, কারণ এখন হায়াত আছে, কিন্তু মৃত্যু চরিত্রে আসলে কিন্তু আপনি আমি আর ডিসাইড করার কোনো সুযোগ পাবো না। এজন্য এখনই খালেস তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের মুমিন বান্দা হওয়ার জন্য যথাযথ চেষ্টা করতে হবে। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন আর মৃত্যু দিবেন, তাতে কেউ পরিত্রাণ পাবে না। আপনি আমি যদি কেউ সাহস থাকে আপনি বলেন যে আমার মৃত্যু হবে না, এরকম কি কেউ আছে? কেউ বলতে পারবে না। এমনকি কাফের মুশরিক বেঈমান মুনাফিক তারাও কখনো বলে না যে মৃত্যুবরণ করবে না। সবাই বলে যে মৃত্যুবরণ করবে, কিন্তু মৃত্যুর প্রস্তুতি তারা নেয় না।
সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, কাফের মুশরিকদের আত্মা আসমানে আল্লাহ তাআলা উঠতে দিবেন না। ফেরেশতারা যখন এই যে আপনার আমার এই পাপিষ্ঠ রুহু নিয়ে যাবে আসমানে নেওয়ার জন্য, তখন আসমানের দরজা ফেরেশতারা বলবে যে এই দুর্গন্ধযুক্ত আত্মা তোমরা কোত্থেকে নিয়ে আসছো, এই আত্মা উপরে উঠানো যাবে না। আসমানের দরজার ফেরেশতারা এই আত্মা ধরে নিচের দিকে নিক্ষেপ করবে। অর্থাৎ কিছু কিছু বর্ণনায় আসছে জান্নাতের অবস্থান হচ্ছে উপরের দিকে আর জাহান্নামের অবস্থান হচ্ছে নিচের দিকে। ফ্রান্সের বৈজ্ঞানিকরা মাটি খুঁড়ে কয়েক কিলোমিটার যাওয়ার পরে শুধু আগুন আর আগুন দেখতে পেয়েছে, আর তারা একটা শব্দ শুনতে পেয়েছে, চিৎকার শুনতে পেরেছে যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো, এই শব্দ শুনতে পেয়েছে। তা থেকে তারা উপলব্ধি করেছেন আর মুসলিমরা গবেষণা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী জাহান্নাম হচ্ছে মাটির গভীরে আর জান্নাত হচ্ছে উপরে। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 40 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আর যে আমার আয়াতসমূহ, আমার নিদর্শন সমূহকে অস্বীকার করে। আজকে আমি বলবো যে আমরা তো কোরআনের কোনো আয়াত, কোনো কথা তো আমরা অস্বীকার করি না, তাহলে তো আল্লাহর নিদর্শন অস্বীকার করতেছি না। আমি আপনারা আমার নিজের অজান্তেই কিন্তু অস্বীকার করতেছি। আল্লাহর বিধিবিধান পরিপূর্ণভাবে আমরা না মানার কারণে আমাদের নিজের অজান্তেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত সমূহকে অস্বীকার করতেছি। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াস্তাকবারু আনহা, এবং এই বিষয়গুলোকে অস্বীকার করে, কি করে? অস্বীকার করে, অহংকার করে। বলে যে সালাত আদায় না করলেও কিছু হয় না, ঈমান ঠিক আছে। এটা কি করলো? অস্বীকার করলো, অহংকার করে। এটা কি করলো? অস্বীকার করলো, অহংকার করে। বলে যে আমার মেয়ে এখন চলতেছে, বিয়া শাদী হলে সে পর্দা করবে, সে হিজাব করবে। সে কি করলো? অস্বীকার করলো, অহংকার করলো। সে বিবাহ পর্যন্ত জীবিত থাকবে তার কোনো নিশ্চয়তা নাই। আপনার মেয়ে, আপনার সন্তান যদি খোলা ফিল্টে, খোলা ভাবেই চলাফেরা করে, তাহলে তাকে দায়ুস হিসেবেই ঘোষণা করা হবে। আর দায়ুস কখনো জান্নাতে যাবে না। তিনজন হবে দায়ুস, বাপ, মেয়ে, বড় ভাই, এই তিনজন হবে দায়ুস। আর এই তিনজনের জন্যই জাহান্নাম নির্ধারিত। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না। তাদের জন্য কি হবে না? আকাশের দরজা খোলা হবে না। এই যে একটু আগে বললাম যে রুহু আসমানের দিকে প্রথমে নিয়ে যাওয়া হবে। যদি মুমিন ব্যক্তির রুহু হয় তাহলে সাদরে গ্রহণ করা হবে, বলা হবে যে এই এত সুন্দর ঘ্রাণযুক্ত রুহু কোন গ্রাম থেকে তোমরা নিয়ে আসছো? তখন ফেরেশতারা উত্তরে বলবে যে অমুক গ্রামের অমুকের ছেলে অমুক খুব ভালো মানুষ ছিল, আল্লাহ ভীরুর লোক ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান মেনে চলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর খুশি, তার উপরে খুশি। এই জন্যই এই রুহু থেকে এত ঘেরান আসতেছে। তার রুহুকে সাদরে গ্রহণ করা হবে, আর পাপিষ্ঠ ব্যক্তির রুহুকে কি করা হবে? আছাড় মেরে জমিনে ফেলে দেওয়া হবে। আর যারা পাপিষ্ঠ হবে তাদের জন্য আরো বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়ালা ইয়াদখুলুল জান্নাতা, আর তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে না। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা,
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যদি জান্নাতে প্রবেশ না করান, জাহান্নামে নিক্ষেপ করেন, তাহলে কি আপনার আমার জন্য ভালো হবে? ভালো হবে না। এই জন্য আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান ভালোভাবে মানতে হবে, কোনোভাবে একটু ব্যতিক্রম করা যাবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তারা তখন কখনো কোনোভাবে জান্নাতে প্রবেশ করতে পারবে না, যদি প্রবেশ করতে পারবে যখন আপনার সুইয়ের ছিদ্র দিয়ে যেদিন উট প্রবেশ করতে পারবে সেদিন প্রবেশ করতে পারবে, এর আগে পারবে না। কোনোদিন সম্ভব সুইয়ের ছিদ্র দিয়ে উট কোনোদিন যাবে না। এই জন্য আপনাকে আমাকে মৃত্যুর জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মেনে আপনাকে আমাকে দুনিয়ায় বসবাস করতে হবে। আর যদি মনে করেন যে খাওয়া দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত করো, এসেছি একদিন, যেতে হবে একদিন, যা হয় হবে, কবরে কি হয় তা আমি দেখি না, জাহান্নামে কি হয় তা আমি দেখি না, এগুলা চলে না, এগুলা আগেকার কথাবার্তা, এগুলো চলে না। এরকমটা যেন না হয়, তাহলে কিন্তু আপনার আমার জন্য জাহান্নাম নির্ধারণ করে রাখছেন আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয় সতর্ক হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।